নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব কলাইয়ের ডাল মাছের মাথা দিয়ে। আর রেসিপিটা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে, আর একদম নতুন কায়দায় করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি রেসিপিটা তোমাদের দারুণ লাগবে। তো দেখো, এখানে ডাল করার জন্য কলাইয়ের ডাল নিয়ে নিয়েছি, আর এখানে মাছের মাথা, সামান্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখো। তো প্রথমে আমি কলাইয়ের ডালটাকে ভেজে নেব, তোমরা ভিডিওর সঙ্গে থাকো। তো দেখো, প্রথমে একটু গোটা জিরে ভেজে নেব। তো দেখো, জিরেটা ভেজে তুলে নিয়েছি। এবার কলাইয়ের ডালটা ভেজে নেব। তো দেখো, ডালটা ভালো করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে ডালটা সিদ্ধ বসিয়ে দেবো। তো দেখো, ডালটা প্রেসারে সিদ্ধ করব। এবার প্রেসারের মধ্যে জল দিয়ে দেবো। দেখো, জলের মধ্যে এবার ডালটা দিয়ে দেবো। তো দেখো, এখন সামান্য একটু লবণ দেবো। লবণটা দিলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো দেখো, ডালটা আমি 3টে সিটি দিয়ে নিয়েছি। এবার খুলে দেখবো ডালটা সিদ্ধ হয়েছে কিনা। দেখো, ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো দেখো, এই ডালের মধ্যে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো দেখো, এটা কিন্তু আমি প্রেসারের মধ্যেই করছি, তোমরা কিন্তু এটা ঢেলে কড়াইতেও করতে পারো। তো দেখো, ডালের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন লবণ আর হলুদটা দিয়ে দেবো। তো দেখো, লবণ হলুদ দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। আর লঙ্কাটা তোমরা যেমন ঝাল খাবে তেমন পরিমাণে দেবে। দেখো, লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি মাছের মাথাটাকে ভেজে নেব। দেখো মাছের মুড়োটা ভাজা হয়ে গেছে, এখন তুলে দেবো।
তো দেখো ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কিছু গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। তো রেসিপিটা আমি সাদা তেল দিয়ে করছি বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এটা সর্ষের তেল দিয়েও করতে পারো। তো দেখো জিরেটা কালার হয়ে এসছে, এখন দিয়ে দেবো টমেটো কুচি। তো দেখো টমেটো কিন্তু ভেজে একটু নরম হয়ে গেছে, আর এটা কিন্তু কাঁচা গন্ধটাও চলে গেছে। তো এখন মশলাগুলো দিয়ে দেবো। তো দেখো কিছুটা আদা বাটা দেবো, একটু ধনিয়া গুঁড়ো, আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, এটা আমি কালারের জন্য দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তো দেখো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ডালটা ঢেলে দেবো। তো দেখো ডালটা দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার মাছের মাথাটা দিয়ে দেবো। দেখো ভেঙে টুকরো করে নিয়েছি। তো দেখো মাছের মাথাটা দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো, একটু কাঁচা আদা আর সামান্য চিনি দিয়ে নামিয়ে নেবো। দেখো এখানে কাঁচা আদা নিয়েছি, আর এই সময় কাঁচা আদা দিলে কিন্তু ভালো টেস্ট হয় ডালের। তো বন্ধুরা দেখো আমার ডালের রেসিপিটা পুরো কমপ্লিট, আর ডালটা দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, আর দারুণ সেন্ট বেরিয়েছে কিন্তু ডালে। এখন আমি নামিয়ে নেবো ডালটা। দেখো কত সুন্দর লাগছে ডালটা। তো দেখলে তো বন্ধুরা কলার ডালের রেসিপিটা কত সুন্দর করে ফেললাম মাছের মাথা দিয়ে, আর ডালটা দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো তোমরা কলার ডালের রেসিপি বাড়িতে অনেক রকম ভাবেই করেছো, কিন্তু আমি যে কায়দায় করেছি সেম ভাবে তৈরি করো, দেখবে স্বাদটা একদম নতুন আসবে, আর বাড়ির সবাই কিন্তু ভীষণ ভালো পছন্দ করবে। তো
তো আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার পরবর্তী নতুন রেসিপি তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো।